নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কিছু সবজি দিয়ে মুরগির পাতলা ঝোল বানাবো। এই ঝোলটা বানানোর জন্য লাগবে কিছু চিকেনের পিস, নর্মাল পিস করা রয়েছে, আর লাগবে কিছু সবজি। সবজির মধ্যে নিয়েছি পটল, পেঁপে, আলু, টমেটো, সজনে ডাঁটা। এই কটা সবজি লাগবে আর খুব সামান্য মশলা ইউজ করব। এই প্রচণ্ড গরমে চিকেনের ঝোলটা খুব হেলদি হবে, বড় ছোট সবাই ভালো খাবে। রান্নাটা শুরু করার আগে এই চিকেনের পিসগুলোকে একটু ম্যারিনেট করব 15-20 মিনিটের জন্য। সবার প্রথমে এই ধোয়া চিকেনগুলোকে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন, 1-1.5 চামচ নুন লাগবে। দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 5টা ছোট ছোট কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন এটা আর আমি পরে ইউজ করব না, এখনই ম্যারিনেট করার সময় যা দেব, পরে আর আমার লাগবে না। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, নুন দেওয়া আছে যাতে জল বেশি না কাটে। এবার ভালো করে হাত দিয়ে মেখে ফেলবো। ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো 15-20 মিনিট। মাংসটা ম্যারিনেট হতে হতে সবজিগুলো ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, সবার প্রথমে আলু আর পটল একসাথে ভেজে নেব। আলু পটল তেলের মধ্যে মিক্স করে দিয়ে দেবো নুন আর হলুদ। ভাজার জন্য সামান্য একটু নুন, হলুদ, আলু পটল খুব বেশি লাল করবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। আলু পটল দুটোই ভাজা হয়ে গেছে, এরকম হালকা ভেজে নিতে হবে। সব তুলে নেব এবার। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁপে আর সজনে ডাঁটা। সজনে ডাঁটা বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব, পেঁপেটাও তাই। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, হলুদ দেবো না, অলরেডি হলুদের কালারটা তেলের মধ্যে আছে। দিয়ে দিচ্ছি নুন, পেঁপে ডাঁটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো।
এইবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো, এক্সট্রা কোনো আর তেল দেবো না, একদম সামান্য মশলা তেল দিয়ে আজকে মুরগির পাতলা ঝোলটা হবে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, ফোড়নটাকে একটু ভেজে নেব। এইবার এই ফোড়নের তেলে ছোট একটা পেঁয়াজ বেটে নিয়েছি, সবটা দিয়ে দিচ্ছি। বাটা পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। এবার একসাথে সব কষাবো, কষাতে কষাতে চিকেনটা ভাজা হয়ে যাবে। মাংস ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল, এখন অল্প একটু নুন দিচ্ছি, টেস্ট অনুযায়ী নুন। আরও 1 চামচ হলুদ গুঁড়ো, চিকেন কষাতে কষাতে দিয়ে দেবো ছোট 3টে টমেটো, 1/2 চামচ জিরে বাটা, যেহেতু সবজির সাথে চিকেনের ঝোলটা হবে, খুব সামান্য একটু চিনি দিতে হবে। ভালো করে চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি কুকারে তুলে নেব। এই চিকেন কষানো কড়াইতে দিয়ে দেবো জল, এই জলটাই ধুয়ে কুকারে দেব। জলটা ফুটে গেলে কুকারে ঢেলে দেবো। কুকার মাংস সবজি সমেত গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই ফুটন্ত জলটা। জল দেওয়ার পর একটু মিক্সড করে ফুটতে দেবো। এর মধ্যে সব সবজি আছে, খালি সজনে ডাঁটাটা পরে দেবো। টোটাল 2টো সিটি দেবো, একটা সিটির পর কুকার ঠান্ডা হয়ে গেলে তারপর ডাঁটাগুলো দিয়ে আরও একটা সিটি দিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা গোটা ছোট্ট,
দেব সামান্য একটু গরম মশলা পাউডার, খুব সামান্য, টেস্ট হবে। খুব সামান্য একটু গরম মশলা পাউডার। ঝোলটা ফুটে গেলে লিডটা লাগিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেছে, এবার লিডটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটাই সিটি দিয়ে নেব। এই সময় গ্যাসের ওভেনটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একটা সিটির পর কুকার ঠান্ডা হয়ে গেছে। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে, নুন ঝালটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাটা। আবার গ্যাস অন করে আবার একটা সিটি দিয়ে নেব। পেঁপে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজি দিয়ে চিকেনের ঝোল গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। এই গরমে আপনারা এইভাবে বানিয়ে ফেলুন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।